জনতার পাকড়াও কি ভয় পায়, কিন্তু আল্লাহর পাকড়াও রে ভয় পায় না, যেমন শেখ হাসিনা। 5 আগস্টে যখন সব জনতা মিলে গেল ধরতে, জনতার পাকড়াও ভয়ঙ্কর এটা বুঝছে, ভয়ে হেলিকপ্টার উঠে গেছে গা। কিন্তু আল্লাহ নিজে বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও কিন্তু বড় ভয়ঙ্কর। এটা বোঝা যায় না, আল্লাহর যে ভয় পায় বোঝা যায় না, বরঞ্চ বোঝা যায় যে আল্লাহর হুকুম রে কিছু মনেই করে না। এই কারণে আলেম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এই শব্দটা আল্লাহর কালামের 30 জায়গায় আছে। ইত্তাকুল্লাহ 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 30 জায়গায়। শুধু ভয় পাইতে বলতেছে। আমাদের একটা দোষ আছে, আমরা মাখলুকরে ভয় পাই, খালেকরে ভয় পাই না। আমরা সাপকে ভয় পাই, সাপ যিনি বানাইছে তারে ভয় পাই না। বাঘরে ভয় পাই, বাঘ যিনি বানাইছে তাকে ভয় পাই না। আমরা পাগলা কুকুরের ঘেউ ঘেউকে ভয় পাই, কিন্তু আল্লাহরে ভয় পাই, এটা বোঝা যায় না। মশাকে ভয় পাই, তাও বোঝা যায়, কিন্তু আল্লাহরে ভয় পাই বোঝা যায় না। অন্ধকারের ভেতরে যদি পেছনে কোনো পাতা ডালপালা পয়ডা আওয়াজ হয়, তাও ভয় পায়, এটা বোঝা যায়। সিটটা মিটটা উঠে বুকের ভিতরে থুথু মারে, কতক্ষণ ভয় পাইছে বোঝা যায়, কিন্তু সে যে আল্লাহকে ভয় পায় বোঝা যায় না। নেতাকে ভয় পায়, দলকে ভয় পায়, সরকারের নিয়ম রে ভয় পায়, মামলারে ভয় পায়। মামলা একটা হয়েছে, পুলিশ দেখলেই পাইতে দৌড়ে পালায়, ভয় পায়। দৌড় দেখলে বোঝা যায় পুলিশে ডরায়, কিন্তু আজান হইলে মসজিদে দৌড়ে না। আল্লাহরে যে ভয় পায় বোঝা যায় না। হামলাকে ভয় পায়, জনতার পাকড়াও কি ভয় পায়, কিন্তু আল্লাহর পাকড়াও রে ভয় পায় না, যেমন শেখ হাসিনা। 5 আগস্টে যখন সব জনতা মিলে গেল ধরতে, জনতার পাকড়াও ভয়ঙ্কর এটা বুঝছে, ভয়ে হেলিকপ্টার উঠে গেছে গা। কিন্তু আল্লাহ নিজে বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও কিন্তু বড় ভয়ঙ্কর। এটা বোঝা যায় না, আল্লাহর যে ভয় পায় বোঝা যায় না, বরঞ্চ বোঝা যায় যে আল্লাহর হুকুম রে কিছু মনেই করে না। এ কারণে আলেমদেরকে জেলখানায় নিয়েছে, এ কারণে আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলাইছে, এ কারণে আলেমদের উপরে গুলি করেছে, এ কারণে আলেমদেরকে মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে আটকায় রেখেছে বছরের পর বছর। আল্লাহরে ভয় পায় বোঝা যায় না। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেমন আপনারা যে আল্লাহরে ভয় করেন একটু বোঝা গেছে এখন। এই যে এখানে বসছেন, আল্লাহর কালাম শুনতেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে। কারো হৃদয়ে যদি এটা এখন আসে যে ওগো আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু আজকে তোমার কোরআন শুনতে বসে আমার পিছনের গুনার জন্য লজ্জিত হয়ে দোজখের আগুন ভয় পাই, আমি তোমার শাস্তিরে ভয় পাই, ওগো আল্লাহ আজকে কমাস কম আমারে মাফ করে দাও। এই কথাটা আল্লাহর ভয়ে যদি কারো হৃদয় থেকে বের হয়ে যায়, পৃথিবীর কাউকে শোনান লাগবে না, একজন দেখবে, একজন শুনবে, তিনি কে? এতটুকুন ভয় মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে এত বেশি দাম। এইটুকুন ভয়ের কারণেও কখনো কখনো আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দেয়।